উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশ মন্দিরে শিবের পুজো উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল্পেশ মেলাও। এমন ভিড়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চলছে ড্রোন ব্যবহার করে নজরদারি। অবশ্য অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, কেননা বুধবার শিব চতুর্দশী উপলক্ষে ভক্তরা জল্পেশে ভিড় জমাচ্ছেন ভগবান শিবকে জল ঢেলে মানত করতে। ফলে প্রশাসন থেকে এবং জল্পেশ মন্দির কমিটির পক্ষ থেকে যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে মেলা প্রাঙ্গণেও। অনেক দূরের অঞ্চল থেকেও ভক্তরা এসেছেন মন্দিরের ভেতরে থাকা জললিঙ্গে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। তবে এক্ষেত্রে 100-200 ভক্ত নন, হাজার হাজার ভক্তের সমাবেশ মন্দির প্রাঙ্গণকে জমজমাট করে তুলেছে ভক্তি ভাবনায়। বলা যায় পুণ্যার্থীদের যেন ঢল নেমেছে এখানে। এই মন্দিরটির অবস্থান জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণে। ফলে মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে এসেছেন বহু পুণ্যার্থী। তারা প্রত্যেকেই উপোস করে জল ঢালছেন ভক্তি নিষ্ঠা সহকারে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরই মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সুযোগ পাচ্ছেন শিব ভক্তরা। তবে জল্পেশ মন্দির কমিটির পক্ষ থেকে অনুমান করা হচ্ছে এবছর রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে, যা ছাপিয়ে যাবে গত বছরের সংখ্যাকেও। তবে এই জল্পেশ মন্দিরে পুজো দিতে আসেন পাশের রাজ্য অসম এবং প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও। তবে এবার বাংলাদেশ থেকে সেভাবে কেউ আসতে পারছেন না ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ থাকার জন্য। আর এই জল্পেশ মেলা চলবে 10 দিন ধরে। এবার তো জল্পেশ মন্দিরের গায়ে আগের সেই চিরপরিচিত সাদা রং সরে গিয়ে একাধিক রঙের প্রলেপ পড়ে রঙিন হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে জল্পেশ মন্দির প্রাঙ্গণকে। বিপর্যয় ঠেকাতে পুলিশ কর্মীদের পাশাপাশি রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরাও। তবে বছরে দুবার এই শৈবতীর্থ জল্পেশে ভক্তরা এসে থাকেন গর্ভগৃহে থাকা জললিঙ্গে জল ঢালতে। এখন এই শিব চতুর্দশী উপলক্ষে একবার এবং এরপর শ্রাবণ মাসে আরও একবার আসতে হয় বাবার মাথায় জল ঢালতে। এবারও দারুণ সুন্দর ব্যবস্থা রেখেছে প্রশাসন থেকে। টিকিট সাধারণের জন্য মাথাপিছু 20 টাকা ধার্য হয়েছে এবং সরাসরি মন্দিরে যাওয়ার জন্য স্পেশাল টিকিট মাথাপিছু 100 টাকা করা হয়েছে। মেলা চলছে মন্দির সংলগ্ন জেলা পরিষদের মাঠে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের কথায় নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার যেহেতু জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সেজন্য জল্পেশ মন্দিরের বাইরে থেকেও পুজো দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। বলা যায় 500 বছরের পুরানো এই শিব মন্দিরে ভিড় এড়ানোর জন্য যা ব্যবস্থা করা হয়েছে তাতে পুণ্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীরা উপকৃত হচ্ছেন। মন্দির ও দিঘির চারপাশে নজরদারির জন্য দায়িত্বে রয়েছেন 120 জন স্বেচ্ছাসেবক। মন্দিরের প্রায় ঘেঁষে থাকা ওই দিঘির নাম স্বর্ণকুণ্ড। এমন অনেক ভক্ত তো ওই দিঘির জলে স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে থাকছেন। এবার প্রয়াগরাজ থেকে মহাকুম্ভের জল এনে ওই স্বর্ণকুণ্ডে ঢালা হয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে জল্পেশ মন্দির চত্বর ভক্তির মিলন ক্ষেত্র হিসেবে। খুব সুন্দর সুব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে পুজো দিতে পারছে এবং কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে। ড্রোনের মাধ্যমে সবকিছু দেখার ব্যবস্থা করা হবে। নজরদারি আছে, পুলিশেরও নজরদারি ভালোই দেখতে পাচ্ছি আমরা। টিকিটেই 20 টাকা সাধারণের জন্য, আর স্পেশাল টিকিট 100 টাকা করা হয়েছে। হ্যাঁ, যারা সরাসরি মন্দিরে প্রবেশ করবে তাদের জন্য করা হয়েছে। এই মেলা তো আমাদের এখানে থাকবে প্রায় 15 দিন, আর মেলার মাঠে 10 দিনের মেলা হবে।